আমি এখন আছি ফেনী জেলার দাগনভূঞা থানার রাজাপুর এলাকায়, এবং আপনারা যদি খেয়াল করেন গত 5 দিন ধরে এই এলাকার মানুষের এখনো দুর্ভোগ এতটুকু কমেনি, কারণ এখান থেকে এখন পর্যন্ত পানি নামেনি। যতই দিন যাচ্ছে এই অঞ্চলে পানি বেড়েই যাচ্ছে। মানুষজনের ভোগান্তির চিত্র আমি যদি আপনাদেরকে দেখাতে চাই, আমরা এই পাশে একটি ট্রাক্টর দেখছি যেটি এখানে খাদ্য সহায়তা নিয়ে এসেছিল এবং তারা আটকে গেছে, কারণ এখানে সড়ক শেষ হয়ে গেছে। আমরা গত কয়েকদিন ধরেই শুনছিলাম, মানুষজন বলছিলেন যে পর্যাপ্ত ত্রাণ আছে, কিন্তু মানুষজন যে স্থানীয় পর্যায়ে যে গ্রামগুলি আছে, যে গ্রামে মানুষ আটকে আছেন, সেখানে কেউ যাচ্ছে না। তবে এই একটি গাড়ি এখানে যাওয়ার চেষ্টা করছিল, এখানেই আটকে গেছে। আসলে আমরা যদি দেখাতে চাই ভেতরে, ওই পাশটায় আপনারা যদি দেখুন, মানুষ কোমর পানির উপরে, পানি ভেঙে তারা আসার চেষ্টা করছেন। আপনি যেখানেই যাবেন, এখানে 5 দিন ধরে দাঁড়ানোর মতন কোনো জায়গা নেই। আমরা এখানে যারা ট্রাক নিয়ে এসেছে তাদের একটু কথা বলি। আপনি যদি বলেন, মানে মহিলারা আছেন, শিশুরা আছেন, তাদের কষ্ট হচ্ছে বা দুর্ভোগ বা কোথায় আমার আশ্রয় নিতে? 2 ছেলে, 1 মেয়ে, 2 ছেলে আছে, বুঝছেন। আমি বহুত কষ্ট আছে। আমি 4 দিন ওখানে আমি বাপের বাড়ি চলে গেছি। বাপের বাড়িতে পানি, সব জায়গা পানি। পানি আমার গ্যাসের বোতলের শেষ, কোথাও ওই গ্যাসের বোতল পাইতেছে না। খুলে বেলা বলে আমি শুকনা খাবার খাই আছি, গ্যাসের বোতল আসতেছে না বুঝছেন। আপনার বাড়িটা কোন জায়গায় পড়েছে? আমার বাড়িতে হচ্ছে জানা মনুমিজি বাড়ি, রাজাপুরে আছি। তো আপনারা শুনছিলেন এই অঞ্চলের মানুষের যে দুর্ভোগ এখনো এখনো কমছে। জি, আমি যে মাথা উঁচু করে থাকুম সেই জায়গা আমার ঘর ভাঙ্গে গেছে, পুকুরে চলে গেছে ঘর। অনেকে গাড়িও নষ্ট হয়ে গেছে, সব জায়গাতে গাড়ি বুঝছেন। ঘর ভেঙে গেছে, উনার ঘর ভেঙে গেছে, এবং উনার 2 সন্তান সহ ওনারা কি মানবেতর জীবন যাপন করছেন সেই কথাই বলছিলেন। তাদের সাথে একটু আমরা কথা বলতে চাই। এখানে এখানে একজন ট্রাক নিয়ে কথা বলতেছেন, ট্রাক নিয়ে এসছেন তারা খাবার। আপনাদের সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনারা কোথায় যাচ্ছিলেন এবং কি করবেন? আমরা এখন যে এরিয়াতে আসছি এটা ফেনীর একেবারে প্রত্যন্ত এরিয়া, যেগুলো আমরা 5-6 কিলোমিটার পুরো কোমর থেকে গলা পানি পর্যন্ত ভেদ করে এই ট্রাক দিয়ে আসছি। যে এলাকাগুলোর মানুষ এখন পর্যন্ত কোনো নেটওয়ার্ক নাই, কিছু নাই, কারোর সাথে যোগাযোগ করতে পারতেছে না, তাদের খাবার নাই, পানি নাই, বিশুদ্ধ পানি নাই। তো এই খবরটা পাওয়ার পরে আমরা সুনামগঞ্জ থেকে আসা একটি টিম আমাদের জেলার সবার পক্ষ থেকে যে খাবারগুলো আছে এগুলো নিয়ে আমরা একেবারে প্রত্যন্ত গ্রামে যাওয়ার চেষ্টা করতেছি, ওখানে খাবারগুলো পৌঁছে দিব। আপনারা কি যেতে পারছেন? আমরা বিভিন্ন সমস্যা, এই যে এখানে আটকে আছি, কোমর পানির জন্য এখানে যাইতে চাচ্ছে না, বা এখানে গাড়ি আটকে যাচ্ছে, অনেক সমস্যা হচ্ছে যাইতে। ধন্যবাদ ভাই। আপনাদের এখানে কতটুকু পানি ভেতরে? কোমর পর্যন্ত ভাই। কথা বলেন। এবং কত মানুষ কি এখন ভেতরে আছে বা আটকা আছে? ভিতরে তেমন বেশি না, আছে মানুষ রুমের ভিতরে, ঘরে বন্দি অবশ্য আছে। আশ্রয় কেন্দ্রে বেশিরভাগ লোক, আমাদের এখানে আশ্রয় কেন্দ্র আছে স্কুলের মাঝে প্রায় 500 লোক আছে বর্তমানে এখন। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এখানে আপনার সাথে একটু কথা বলি যে এখানে কি অবস্থা মানুষের? খাবার অবস্থা, খাওয়া দাবার খুব সমস্যা। পানীয় একটু আগে কালকে থেকে আজকে একটু কমছে, কিন্তু মানুষের খাওয়া দাওয়া খুব সমস্যা, যাতায়াতের খুব সমস্যা, বুঝছেন। বহু সমস্যা আছে মানুষ, এদিকে বেশি সমস্যা ওইদিকে। আচ্ছা, কি অবস্থা আমরা, মানে মানুষজন কি আছে বা বাড়ি ঘরে এখনো আছে না সবাই উদ্ধার আশ্রয় চলে? বাড়ি ঘরে আছে আছে যারা থাকবে এরা আছে, আশ্রয় কেন্দ্রে আছে, যারা যাইবে এরা। আপনারা শুনছিলেন ওনারা যেভাবে বলছেন যে আশ্রয় কেন্দ্রে মানুষ আছেন, কিন্তু মানুষজন ঘরেও আছেন অনেক মানুষ। তারা বলছেন তীব্র মোমবাতির সংকট, খাবার সংকট, মানে রান্না করা খাবারের তাদের তীব্র সংকট। আমরা এখানে স্বেচ্ছাসেবী কর্মী আরেকজনকে দেখতে পাচ্ছি, ওনার সাথে একটু কথা বলতে চাই। আসলে এখানে কাজ করতে গিয়ে আপনারা কিসের মানে সমস্যা ভোগ করছেন? এই অঞ্চলটা আসলে বন্যায় এমন ভাবে প্লাবিত হয়েছে যে সারা দেশের বিভিন্ন জায়গা থেকে যারা ত্রাণ নিয়ে আসছেন, সহায়তা নিয়ে আসছেন, তাদের কাছ থেকে এই জায়গাটা একদম বিচ্ছিন্ন ধরা যায়। কারণ আমরা এই জায়গাতে গতকালকে রাতে ঢোকার চেষ্টা করেছি, এখানে ঢুকতে পারিনি। আজকে আমরা অনেক কষ্টে এই ট্রাক্টরটি নিয়ে এইটুক পর্যন্ত এসেছি। ফেনী শহর থেকে প্রায় 2.5 ঘন্টা ভিতরে আমরা আসছি, এখনো আমরা বাকি আরো হয়তো আধা ঘন্টা ভিতরে যেতে হবে। আমরা গাড়ি আটকে গেছে এখানে, আমরা চেষ্টা করছি ভিতরে যাওয়ার জন্য, কিন্তু এখানে সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে রান্না করা খাবার। কারণ মানুষ এখানে মোমবাতি প্রয়োজন, এখানে এখানে গ্যাস সিলিন্ডারের অভাব আছে, এই জিনিসগুলো এখানে প্রয়োজন। এবং সারা দেশ থেকে যারাই সহায়তা নিয়ে আসছেন, আমরা আপনাদেরকে বলবো যে আপনারা ভেতরে আসুন, রাস্তার পাশে না দিয়ে প্রত্যন্ত এলাকায় পৌঁছান। এই অঞ্চলের মানুষ, ফেনীর মানুষ, এই অঞ্চলের মানুষ অসম্ভব পরিমাণ কষ্টে আছে, কেউ যেতে পারছে না তাদের কাছে। ধন্যবাদ। মোমবাতি আর সিলিন্ডার দরকার। আমরা আসলে আরো কিছু মানুষ আছেন, তাদের সাথে কথা বলতে চাই। এটা হচ্ছে রাজাপুর, আমি বলি এই এলাকা হচ্ছে ফেনীর
দাগনভূঞা থানার একটি এলাকা, এবং এখানে আমরা শুনছিলাম গত কয়েকদিন ধরে, আজকে 5 দিন ধরে। আমরা এখানে আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, যে আপনি যদি বলেন যে এই অঞ্চলে আসলে মানুষের বলছিলাম আসলে এখন সবচেয়ে বেশি প্রয়োজন, কিংবা মানুষ আরো আটকে আছে, তাদের ব্যাপারে আপনারা কি বলবেন? মানুষের এখন বর্তমানে খাবার প্রয়োজন, শুকনো খাবার, আর মানুষ পানিবন্দি পড়ি রয়েছে অনেক মানুষ, যেখানে কোনো ত্রাণ পৌঁছাতেছে না। এখন আপনাদের সহযোগিতা যদি কিছু ত্রাণ পৌঁছে, ইনশাল্লাহ মানুষ উপকৃত হইব। আমি যদি আপনাদেরকে ভেতরটা একটু যেতে চাই, এবং ভেতরে কি পরিমাণে কতটুকু পানি আমি যদি দেখাতে চাই, এখানে এই ট্রাকটি আটকে আছে ত্রাণ নিয়ে, ওইখানে গোপীগঞ্জের দিকে যাওয়ার কথা, কিন্তু এখানে আমি যদি দেখাতে যাই আপনাদের পানির পরিমাণ, কি পরিমাণের পানি আছে, যতই যাচ্ছি আমি পানি বাড়ছে, মানে আমার কোমরের পর্যন্ত পানি হয়তো হয়ে যাবে। তবে এই অঞ্চলের মানুষ এখন যেটা বলছেন, তাদের খুব বেশি খাবার সংকট, মোমবাতির সংকট, কারণ এখানে গত 5 দিন ধরে মানুষজন পানির নিচে আটকে আছেন, পানিবন্দী হয়ে অনেকটাই মানবতার জীবন যাপন করছেন, এবং তারা বলছেন তাদের অনেক বেশি সাহায্য দরকার। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যারা ত্রাণ দিতে আসবেন তারা ফেনী সদর কিংবা উপজেলা সদরে ত্রাণ দিয়ে শেষ করেন, এরকম প্রত্যন্ত অঞ্চলে তারা কেউ আসেন না। তাদের দাবি প্রত্যন্ত এলাকায় এসে যেন যারা বন্যায় দুর্গত হয়ে দীর্ঘদিন ধরে কষ্টে আছেন তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য। এই ছিল আমার কাছে এই ফেনী জেলার বন্যার সর্বশেষ খবর।